আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই অধ্যায়ের দেখো চ্যাপ্টার 2 গুণগত রসায়নের আগের ভিডিওতে ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি অ্যাডিশনাল একটা জিনিস পড়াবো, যে ইলেকট্রনের আবিষ্কারটা কিভাবে করা হয়েছিল, স্যার জে জে থমসন কিভাবে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। আজকের টপিকটা সেইটাই, যে ডিসকভারি অফ ইলেকট্রন, ইলেকট্রনের আবিষ্কারের গল্প করব। তো 1897 সালে বিজ্ঞানী স্যার জে জে থমসন 1897 সালে তিনি একটা পরীক্ষা করলেন। পরীক্ষাটার নাম ছিল হচ্ছে ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। কি একটা তিনি টিউব নিলেন এবং সেখানে তিনি দুইটা মেটাল নিলেন। এটা একটা মেটাল, এটা আরেকটা মেটাল, এবং দুইটাকে একটা পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে সংযুক্ত করলেন, এবং তখন এই দুটো কি হয়ে গেল? দুটো তড়িৎদ্বার হয়ে গেল। তো এর মধ্যে যেটা নেগেটিভে সংযুক্ত করেছিলেন সেটা তখন হয়ে গেল ক্যাথোড, এবং যেটা পজিটিভে অ্যাড করেছিলেন সেটা হয়ে গেল অ্যানোড। কিন্তু এই অ্যানোডটাতে একটু ফুটো করা ছিল, বা ওটা পারফোরেটেড ছিল, একটু ছিদ্র করা ছিল। কেন করা হলো এত কিছু, সেগুলোর ব্যাখ্যা আমরা ধীরে ধীরে জানবো। আগে গঠনটা জেনে নেই তিনি কি করেছিলেন। একটা টিউব নিলেন, টিউবের ভিতরে দুইটা মেটাল নিলেন, এবং স্পেশাল একটা কাজ করেছেন যে এই টিউব থেকে যত প্রেশার আছে, টিউবের ভিতরে যত প্রেশার আছে, এই পুরো প্রেশারটাকে তিনি একদম কমিয়ে ফেলেছেন। কি দিয়ে? তিনি একটা ভ্যাকিউম পাম্প ইউজ করেছেন। তিনি একদম 0.03 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। মানে একদম নাই বললেই চলে, প্রেশার একদমই কমিয়ে ফেলেছিলেন। এবং আর কি করেছিলেন? আর তিনি একটা কাজ করেছিলেন যে পুরো টিউবের আরেক প্রান্তে একটা পর্দা লাগিয়ে নিয়েছিলেন। সেই পর্দাটা হচ্ছে ফ্লোরোসেন্ট স্ক্রিন। এখন ফ্লোরোসেন্ট স্ক্রিন কি? ফ্লোরোসেন্ট স্ক্রিন বা ফ্লোরোসেন্ট পর্দা হচ্ছে সেই সব জিনিস যেটা ফ্লোরোসেন্ট জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এখন ফ্লোরোসেন্ট জাতীয় পদার্থ কি? এটা সেই পদার্থ যেটাকে যদি তুমি কোনো কিছু দিয়ে হিট করো তখন সেটা জ্বলে উঠবে, এবং সেইটাই এখানে তিনি ইউজ করেছেন, একটা ফ্লোরোসেন্ট স্ক্রিন। যদি এখানে কোনো কিছু এসে আঘাত করে তখন সেটা যেন জ্বলে ওঠে। এবং আর কি তিনি করেছেন? আর তিনি দুটো পাওয়ার সোর্সে এটা সংযুক্ত করেছেন, এবং পাওয়ার সোর্সটা এবং হাই ভোল্টেজের বিভব পোটেনশিয়াল ছিল। হাই ভোল্টেজ বিভব নিয়ে তিনি এই কাজটা করেছেন। মোটামুটি 1000 ভোল্টেজ নিয়েছিলেন বিভব পার্থক্য, এবং তিনি তারপরে কারেন্ট সাপ্লাই দিলেন। এরপরে কি কাহিনী হইল? তিনি তখন পর্যবেক্ষণ করা শুরু করলেন যে এখানে ঘটে কি। তিনি দেখলেন কিছুক্ষণ পরে এটা জ্বলে উঠছে, এই জায়গাটা জ্বলে উঠছে। তিনি এগুলো কিছু দেখতে পাচ্ছিলেন না, তার কারণ এই জিনিসটা অনেক বেশি জ্বলে যাচ্ছিল, এখানে ইনভিজিবল ছিল। যখন এটা জ্বলে উঠছে তখন তিনি বুঝতে পারলেন যে কোনো রশ্মি যাচ্ছে। সেই রশ্মিটা আমরা দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই এখান থেকে কোনো রশ্মি বের হয়ে যাচ্ছে। তখন তিনি চিন্তা করলেন যে রশ্মি যেহেতু যাচ্ছে, সেই রশ্মিগুলো নিশ্চয়ই কোনো পার্টিকেল দিয়ে তৈরি, এবং সেই পার্টিকেলগুলো নিশ্চয়ই নেগেটিভলি চার্জড। কারণ দেখো, পার্টিকেলগুলো বা সেই রশ্মিটা এখান থেকে বের হয়ে পজিটিভের দিকে আকৃষ্ট হচ্ছে। যদি সেটা পজিটিভলি চার্জড হইতো তাহলে কি সে আর এদিকে আসতো? সে তো দৌড় দিত এইদিকে, কিন্তু সেটা তো সে করেনি। তার মানে কি? তিনি একটু গেস করলেন যে হ্যাঁ, যেই রশ্মিটা যাচ্ছে সেখানে যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো নেগেটিভলি চার্জড, যার জন্য সেটা পজিটিভের দিকে যাচ্ছে। ওকে, কিন্তু তিনি কনফার্ম হতে চাইলেন যে কিভাবে কনফার্ম হওয়া যায়। তিনি তখন কি করলেন? একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলেন। কিভাবে? পুরো টিউবটার দুই পাশে, হোক সেটা সামনে পিছনে অথবা আগে পিছে যেটাই হোক, দুই জায়গায় দুইটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলেন। একদিকে দিলেন পজিটিভ আধান, আর এদিকে দিলেন নেগেটিভ আধানের সঙ্গে আবার কানেক্ট করে দিলেন। টিউবটার সাইডে দুইটা ইলেকট্রিক ওয়্যার নিয়ে এসে এটাকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করলেন। এবং তখন কি দেখলেন তিনি তখন দেখলেন যে এইটা আর এখানে জ্বলছে না, এটা তখন কোথায় জ্বলছে? এটা তখন ডেভিয়েট হয়ে এই জায়গাটাতে ফ্লোরোসেন্ট স্ক্রিনের এই জায়গাটা জ্বলে উঠছে। তখন তিনি বুঝতে পারলেন এবং কনফার্ম হলেন যে নিশ্চয়ই এটা পজিটিভলি চার্জড। তা না হলে যদি
এটা নেগেটিভলি চার্জড, এটা নেগেটিভলি চার্জড, যার কারণেই সেটা পজিটিভের দিকে ডেভিয়েট হয়ে যাচ্ছে। এবং তিনি এতেও সন্তুষ্ট হলেন না, তিনি আরও কনফার্ম হতে চাইলেন এবং তিনি শেষ পর্যন্ত আরেকটা পরীক্ষা করলেন, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলেন। এবং একটা চুম্বককে, এটা পুরো টিউবের মাঝখানে যদি একটা চুম্বক রাখা হয়, তিনি একটা চুম্বক রাখলেন এবং তোমরা ফিজিক্সে নিশ্চয়ই পড়ে আসছো যে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে একটা গতিশীল কণা যায় তখন সেটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে ডেভিয়েট করে, এবং তিনি সেটাই দেখলেন যে ওটা একসময় ডেভিয়েট করে নিচের দিকে যায়, মানে ডিফ্লেকশন হচ্ছিল, ম্যাগনেটিক ফিল্ড আসার কারণে ডিফ্লেকশন হচ্ছিল। তখন তিনি এটা কনফার্ম হলেন যে নিশ্চয়ই এখান দিয়ে কোনো একটা কিছু যাচ্ছে, এবং তখন তিনি এই কণাটাকে বললেন কর্পাসেল। এবং তিনি এইটা নির্ণয় করেছিলেন, তিনি আরও একটা জিনিস নির্ণয় করেছিলেন, ই ডিভাইডেড বাই এম, চার্জ বাই মাস, এই সূত্রটা এটা নির্ণয় করে ফেলেছিলেন তিনি। এবং তিনি আরেকটা জিনিস নির্ণয় করেছিলেন যে এটা 1000 গুণ হালকা একটা পরমাণুর তুলনায়। একটা পরমাণুর তুলনায় এই যে রেটা যাচ্ছে এটা 1000 গুণ হালকা। এবং তখন তিনি বললেন যে এটা ডাল্টন যে কথা বলেছিল যে অ্যাটমই হচ্ছে বা পরমাণুই হচ্ছে সব থেকে হালকা পার্টিকেল এই পৃথিবীতে, সেই সময়ে কথাটা সত্য না, তার কারণ আমি তার থেকেও 1000 গুণ হালকা একটা পার্টিকেল পেয়েছি, এবং সেটা নিশ্চয়ই ওই সব থেকে হালকা সেই সময় সেখান থেকে আসবে। তার থেকে হালকা মানে কি, সেখানেই তো আসবে, তাই না, সেখান থেকেই তো আসবে। তো সেইটাই তিনি বললেন যে অ্যাটম তাহলে অবিভাজ্য না, যেটা ডাল্টন বলেছিল অ্যাটম বিভাজ্য না, অ্যাটমকেও ডিভিশন করা যায়, তাকেও ভাঙা যায়, সাব অ্যাটমিক পার্টিকেলও আসে। তার মধ্যে তিনি ফার্স্ট আবিষ্কার করেছিলেন ইলেকট্রন। আর এই ইলেকট্রন আবিষ্কার পরে পরমাণু সম্পর্কে নতুন ধারণা তৈরি হয়। কি ধারণা? যে পরমাণু অবিভাজ্য না, পরমাণুকে ভাঙা যায়। এবং তিনি আরও একটা জিনিস জানতেন যে পরমাণু ইলেকট্রিক্যালি নিউট্রাল, এবং সেই ইলেকট্রিক্যালি নিউট্রাল হিসাব করার জন্য তিনি বলেছেন যে যতটুকু এখানে নেগেটিভ পাচ্ছি আমরা ইলেকট্রন, ঠিক ততটুকুই পজিটিভ চার্জ আছে, তার কারণে পুরো পরমাণুটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। এবং তিনি এভাবেই একটা ইলেকট্রন শেষ পর্যন্ত আবিষ্কার করেছিলেন। কিন্তু তিনি আবিষ্কার করার সময় ওই পার্টিকেলগুলোকে নাম দিয়েছিলেন কর্পাসেল। এবং এই রেটার তখন বলা হতো, এটা তো তখন পরবর্তীতে এই রেটাকে বলা হয় ক্যাথোড রে, যেহেতু এটা ক্যাথোড ইলেকট্রোড থেকে বের হয়ে যাচ্ছে রশ্মি, এই জন্য এটাকে ক্যাথোড রে বলা হয়। কিন্তু তো সেই সময় এটাকে আবার বলা হতো লেনার্ড রে। তো সে যাই হোক, সেই সময়েও পার্টিকেলগুলোকে তিনি বলেছিলেন কর্পাসেল। কিন্তু এর আগে চার্জের একটা ন্যাচারাল একক আবিষ্কার করা হয়েছিল, প্রমাণ হয়ে গিয়েছিল, এবং সেটাকে স্টোনি নাম দিয়েছিলেন ইলেকট্রন। এবং যখন দেখা গেল যে এটার আধান আর ওই ইলেকট্রনের আধান সমান, তখন বললেন যে এটাই যেহেতু ক্ষুদ্রতম পার্টিকেল এবং এটাই যেহেতু চার্জ, তার মানে এটাই হচ্ছে ইলেকট্রন। এবং যে স্টোনের সেই ইলেকট্রনের নামকরণ থেকে এই কর্পাসেল, যেটা যে থমসন দিয়েছিলেন, সেইটাকে পরবর্তীতে ইলেকট্রন নামকরণ করা হয়। আর সেই থেকেই শুরু হয় ইলেকট্রনের যাত্রা, সেই থেকেই শুরু হয় পরমাণু সম্পর্কে নতুন ধারণা। এটাই ছিল ইলেকট্রন আবিষ্কারের গল্প। খুব বেশি জটিল না, এটা তোমাদের সিলেবাসেও নেই, তোমাদেরকে যা না পড়লে যে পরীক্ষায় ফেল করবা এমন বিষয় না, এটা জাস্ট জানার বিষয় যে জে থমসন কিভাবে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। এখানে দেখো একটা কথা, যে এখানে দেখো একটা টিউব রে, ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট করা হয়েছে। তিনি যখন এই টিউব এক্সপেরিমেন্ট করে, রে টিউব এক্সপেরিমেন্ট করে যখন এরকম একটা অনেক বড় একটা কিছু আবিষ্কার করে ফেললেন, তখন এটার প্রচলন হয়ে গেল। একটা জিনিস ট্রেন্ড আসে না, তখন সেটা সবাই ট্রেন্ডি হয়ে যায়, এখনও তো সেরকমই চলছে। তো তখন এটার খুব প্রচলন হয়ে গেল। পরবর্তীতে তারই ছাত্র আর্নেস্ট রাদারফোর্ড, তারই ছাত্র ছিলেন উনি, এরকম টিউবে এক্সপেরিমেন্ট করা শুরু করলেন। এবং তখন তিনি করেছিলেন অ্যানোড রে এক্সপেরিমেন্ট, এবং সেটা করে আলটিমেটলি তিনি আবার প্রোটন আবিষ্কার করেছিলেন। এবং তোমরা আরও একটা এক্সপেরিমেন্টের নাম জানো, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। দেখো সেখানেও কিন্তু ফ্লোরোসেন্ট পর্দা ইউজ করা হয়েছে, সোনার পাতের পরীক্ষা। সেখানে তিনি কি আবিষ্কার করেছেন? তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। এটা শুরুটা হয়েছিল এই জে থমসন দিয়ে এবং তার টিম দিয়ে। তিনি একা তো আর করেননি। দেখো এত বড় একটা জিনিস একা তো আর করা যায় না। দেখো পরমাণু সম্পর্কে তখন ধারণাই ছিল মানুষের যে পরমাণু আর বিভাজন করা সম্ভব না,
ডাল্টন এটা বলে দিয়েছেন। সেই ধারণাটাকে যদি তুমি ভুল প্রমাণিত করতে যাও, কত বড় সাহস দরকার আর কত বড় একটা মিটিং দরকার এটাকে পাবলিশ করার জন্য। অনেকেই এটা গবেষণা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত জে থমসনকে ক্রেডিট দেওয়া হয়, জে থমসনই এটা শেষ পর্যন্ত আবিষ্কার করে ফেলেছেন। এই ছিল ইলেকট্রন আবিষ্কারের গল্প, খুবই ছোট্ট টপিক। আমরা নেক্সট দিন পড়ব রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং তারপরে পড়ব আমরা নিলস বোরের পরমাণু মডেল, তারপরে আমরা কোয়ান্টাম সংখ্যার দিকে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, খোদা হাফেজ।